আমি এখানে এই যে 3টা আলু নিয়ে নিছি। এই আলু 3টা এই যে ছিলে নিছি। ছিলে নিয়ে এই যে এই মেশিনের দ্বারায় এরকম করে পাতলা পাতলা করে এই যে এরকম পিস করে কেটে নিয়ে ধুয়ে নিব। এই যে এইভাবে পাতলা পাতলা করে সব একটা একটা করে কেটে নিব। কেটে নিয়ে একটা আলুর মজার চিপস বানাবো, ভাজবো। এই যে সব আলু কাটা হয়ে গেল এইভাবে পাতলা পাতলা করে। এই যে এখন সব ধুয়ে নিব একসঙ্গে। এখন আমি লবণ আর মরিচের গুঁড়া দিয়ে এইভাবে এটা মাখাই নিব, আর কিছুই দিব না। এটা এইভাবে মাখায়ে আর নিয়ে নিছি এই যে কাঠি। এখন এই কাঠির সাহায্যে এই যে কাঠি দিয়ে এইভাবে করে এইভাবে করে নিয়ে এটা ডুবা তেলে ভেজে নিব। এই যে এইভাবে করে নিয়ে দেখো, এটা এটা এইভাবে করে এখন সব একসঙ্গে এইভাবে কয়েকটা করে নিব। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে এই যে এখন একটা একটা করে এইভাবে দিয়ে দিব তেলের মধ্যে। করে এখন উল্টায় পাল্টায় ভাজে নিব। দেখেন এক পাশ হয়ে আসছে, আর এক পাশ করে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে। এটা বাচ্চাদের করে দিলে বাচ্চারা অনেক খুশি মনে খেয়ে নিবে, নিমিষে শেষ করে দিবে। এটা বানিয়ে দিতে পারেন বাচ্চাদের, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই। এটা আরেকটা। এই যে আমার হয়ে গেল। এটা বাচ্চাদের করে দিলে বাচ্চারা অনেক খুশি হবে। দেখেন আমার হয়ে গেছে। এই যে হয়ে গেল। এর উপর সস দিয়ে ঝাল দিয়ে ছিটায়ে দিয়ে দিবেন, বাচ্চারা অনেক খুশি হয়ে খেয়ে নেবে। হয়ে গেল ব্যাস আমার বিকালের নাস্তায়। বাচ্চাদের এইভাবে করে দিলে আলুটাও খাওয়া হয়ে যাবে। দেখেন কত সুন্দর লাগছে।